आग लगाया है। हरगोविंद दास और चंदन दास वो दोनों हिंदू है, घर घुस के काट दिया है। अखिलेश यादव का भाषण राजनीति से प्रेरित है। দাদা একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যদি 30 এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনে আপনাকে বিরোধী দলনেতা হিসেবে আমন্ত্রণ জানানো হয়, সেটা নিয়ে আপনি কি ব্যাখ্যা করবেন? যার হাতে হিন্দুদের রক্ত লেগে আছে সেই মমতা ব্যানার্জির সঙ্গে কোনো মিটিংয়ে কোনো ইটিং মিটিং সিটিং সৌজন্যের ব্যাপার নেই, সৌজন্যের ব্যাপার নেই। উনি আমার বাবা মাকে উত্ত্যক্ত করতে সিআইডি পাঠিয়েছেন। আমার বাড়িতে আক্রমণ হয়েছে একাধিকবার 21 সাল থেকে। পরে কি যাবেন কখনো? প্রশ্নই নেই, মমতা ব্যানার্জির সঙ্গে কোনো প্রশ্নই নেই, না মন্দির কোনো সৌজন্যের কারণ নেই। ওটা মন্দির নয় दादा পরে আগে কোনো ব্যাপার নেই, ওটা মন্দিर নয়, ওটা একটা সাংস্কৃতিক কেন্দ্র। दादा राज्य पुलिस ने मुर्शिदाबाद के पिता पुत्र हत्या का जो मास्टरमाइंड है उसको गिरफ्तार किया है। We want NIA. The state police is fully responsible for this kind of brutal killing. They are responsible. Entire Bengal want NIA should come and take up the case. सनातनी सम्मेलन जो होगा उसके बारे में कुछ कहेंगे? अक्षय तृतीया पालन होगा। यहाँ काथी ये हिंदू के गौड़ है। यहाँ हिंदू समाज कम से कम 1 लाख हिंदू एक साथ मिलके सुबह अक्षय तृतीया पालन करने वाला है 13 को। ये हिंदू समावेश होगा। हिंदू जो गीता पाठ से, हवन से, वहाँ जो भागवत कथा से, सनातनी कल्चर में ये होगा। ये कोई पॉलिटिकल कार्यक्रम नहीं है, लेकिन हम लोग भारतीय संस्कृति और हिंदू सनातन संस्कृति को जिंदा रखने के लिए काम कर रहा है। बंगाल में हिंदू खतरे में है। हम लोग हिंदू जो अत्याचारित है उनको प्रेयर करने के लिए यहाँ एक बड़ा धार्मिक कार्यक्रम का यहाँ का जो हिंदू ऑर्गेनाइजेशन वो लोग अरेंज किया है। हम लोग पूरा ताकत से सब लोग पार्टिसिपेट करने का आज सिद्धांत तो ले लिया है। परमिशन मिला है क्या पुलिस से? परमिशन मिला? पुलिस ने रिग्रेट किया है। हम लोग नहीं, जो ऑर्गेनाइजर है वो कोर्ट में गया है। शायद काल इसका हियरिंग होने वाला है। हमारा धर्म पालन हमारे अधिकार है, ये बाबा साहेब ने कॉन्स्टिट्यूशन में दिया है, यही होगा। धर्म पालन करेंगे हम लोग, अक्षय तृतीया में करेगा। और चिन्मय कृष्ण प्रभु से लेकर हरगोविंद दास, चंदन दास और मुर्शिदाबाद मोथाबाड़ी सब हिंदू जो पीड़ित है उसको लिए हम हिंदू समाज वहाँ गीता रख के प्रेयर करूँगा। ममता ने कहा है कि कुछ लोग काथी में प्रोटेस्ट कर रहे हैं जो जगन्नाथ धाम को। हम लोग प्रोटेस्ट करने वाला नहीं है, हम लोग अपना धर्म पालन करूँगा। ওই দিন পুরী থেকে কি यहाँ से वहाँ 32 किलोमीटर दूरी है, कोई रिलेशन उसका साथ नहीं है। सबको मालूम है ममता बनर्जी हिंदू विरोधी है, सब लोग को 8 से 80 सबको मालूम है ममता हिंदू विरोधी है। ওই দিন পুরী থেকে কি কোনো দৈত্যপুরী আসার কথা আছে? না না, আমরা অনেককে ডেকেছি, কে আসবে জানি না। রাজ্যে শান্তি ফেরানোর জন্য মুখ্যমন্ত্রী খোলা চিঠি দিলেন, রাজ্যে বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে। কি খোলা চিঠি? খোলা চিঠিটাতে বিজেপি আরএসএস বজরং দলকে আক্রমণ করেছে। উনি আবার এই চিঠিটার মধ্য দিয়ে প্রমাণ করেছেন উনি সিমি, পিএফআই, আনসারুল বাংলার একজন প্রোটেক্টর। উনি জামাতের লোক প্রমাণ করেছেন এই চিঠি দিয়ে। ওখানে একটাও জঙ্গি সংগঠনের নাম নেই, রাষ্ট্রবাদী সামাজিক সংগঠনের নাম আছে, হিন্দু সংগঠনের নাম আছে। আরএসএসের বিরুদ্ধে বলেছেন, বিজেপির বিরুদ্ধে বলেছেন, বজরং দলের বিরুদ্ধে বলেছেন। বলছি দাদা, আজকে দীঘা স্নানঘাটে একটি জগন্নাথ ভেসে এসছে, কি রহস্য মনে হচ্ছে? দীঘার একটি স্নানঘাটে জগন্নাথ আমি জানি না, ভেসে এসছে। এগুলো যারা আমাদের ধর্মীয় গবেষক তারা বলতে পারবেন। আমি ধর্মীয় গবেষক নই, আমি একজন সনাতনী। দাদা দীঘাতে মুখ্যমন্ত্রী আসবেন, সেখানে হাজারো পুলিশি অ্যারেঞ্জমেন্ট থাকছে, কিন্তু কাঁথিতে লক্ষ মানুষের সনাতনীদের সম্মেলন হবে, সেখানে আমাদের লাগে না, আমরা লাগে না। এখানে তো আজকে 2000 কর্মী এসেছিল, পুলিশ লেগেছে নি, লাগে না। তৃণমূলের 25টা লোক থাকলে 75টা পুলিশ থাকে। দাদা একটা মমতার 7000 পুলিশ লাগে, আর ভাইপোর 5500 পুলিশ লাগে। দাদা একটা শেষ প্রশ্ন দাদা
দাদা ফিরহাদ হাকিম গুজরাটের দাঙ্গার সঙ্গে পশ্চিমবঙ্গের দাঙ্গার তুলনা করছে, বলছে যে এখানে ঘটনা ঘটেছে, বাড়ি জ্বালানো হয়েছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হবে, সরকার হবে, অপরাধ দেখো। কিন্তু গুজরাটে যে দাঙ্গা হয়েছে সেটার কেন কিছু হলো না? তিনি গুজরাটের দাঙ্গার সঙ্গে পশ্চিমবঙ্গের দাঙ্গা তুলনা উনি করছেন, সুপ্রিম যেটা কোর্টে তুচ্ছ যান। ঘটনা। উনি সুপ্রিম কোর্টে যান। উনি যদি এতই গুজরাট দরদি হয়ে থাকেন সুপ্রিম কোর্টে যান। আজ গুজরাটে নরেন্দ্র মোদীজি সুশাসন দিয়েছিলেন বলেই গোটা দেশ তাকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করেছে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করেছে। আপনাকে তো বলছি ফিরহাদ হাকিমকে একটা হিন্দু বহুল কেন্দ্রে দাঁড়িয়ে লড়ুন না, বন্দরে গিয়ে লড়েন কেন? 75% মুসলমান আছে বলে। যেখানে 60% বেশি হিন্দু আছে এরকম কোনো একটা বিধানসভায় লড়ুন না। আপনি কত বড় সেকুলার হিন্দুরা আপনাকে বুঝিয়ে দেবে।